হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেল সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। ইন্না লিল্লাহ। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শহরের পদযাত্রা চলাকালে হঠাৎ সংঘর্ষের সৃষ্টি হলে হামলার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। কিভাবে রড দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল যুবদল বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চলে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। ওরা আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জনগণ। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি গত 3 দিন আগে বক্তব্য দিয়েছিল যে তাদের নাকি কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, তাদের 2টা হাত রয়েছে এবং তারা এই 2 হাত দিয়ে AK-47 কিংবা লাঠি কামান বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি ওরফে ডারবি নাসিরের আগমন উপলক্ষে ওইখানকার এলাকাবাসীরা একটু সামান্যতম নাস্তা পানির ব্যবস্থা করছে আর কি। এই নাস্তা পানি খাওয়ার পরে এখন তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমি তাদেরকে একটু বলতে চাই, আপনারা জুলাই যাত্রার নাম দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে শুধুমাত্র বেগম জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে কথাগুলো মুখ থেকে উচ্চারণ করেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনারা যে সকল বাজে আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। দর্শক, আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন। সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, এদিকে এনসিপি নেতাদের উপর যে হামলা করেছে, সেই হামলার ভয়ঙ্কর পরিস্থিতি শিকার হয়েছেন এই সার্জিস আলম এবং তার সাথে যে আটকগুলো হয়েছে, সেই ভিডিওটা এখন আপনাদের তুলে ধরবো। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা দিয়ে তাদের সার্কিট হাউসে নিয়ে যায়। এই ঘটনায় এখনও উত্তপ্ত পুরো এলাকা। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুল খোকনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এতে প্রায় 20 জন আহত হন। হামলার মুখে সার্জিস আলম সোনালী ব্যাংক কার্যালয়ে আশ্রয় নেন। প্রায় 1 ঘণ্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। নাসির উদ্দিন পাটোয়ারি দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। হামলায় অনেকেই আহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। ছাত্রদল যুবদল বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে আমাদের মিডিয়ার গাড়িকে, নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। ওরা আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। তবে এই ঘটনায় ছাত্র দলের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন হবিগঞ্জ ছাত্রদল সভাপতি। উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের মদতদাতা এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুতই আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জনগণ। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি গত 3 দিন আগে বক্তব্য দিয়েছিল যে তাদের নাকি কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, তাদের 2টা হাত রয়েছে এবং তারা এই 2 হাত দিয়ে AK-47 কিংবা লাঠি কামান বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা এখানে যারা আছি, আমরা বাংলাদেশের নামে দেখবো কার শক্তি কতটুকু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আজকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানোর পর জমিদারের নাতি সার্জিস আলম দাঁড়ায় মার খেয়েছে ঠিকই, কিন্তু তাদের যে রাজনৈতিক প্রতিটা, রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। সে তার 2 হাতের এই অস্ত্র নিয়ে দৌড়াইয়া পালাইছে।
এদিকে বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলমকে তার নিজস্ব থিওরির উপর ভিত্তি করে মানুষ গতকালকে উত্তম মধ্যম দিছিল। এই সার্জিস আলমে গত কয়েকদিন আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য দিছিল যে আপনি কার ছেলে কার নাতি সেটা গণার সময় নাই। আপনি কার ছেলে, আপনার বাবা কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখার সময় আমাদের হাতে নাই। আজকে জনগণ একই কাজ করছে। সার্জিস আলম কার ছেলে কিংবা কোন জমিদারের নাতি সেইটা জনগণের গণার সময় নাই। জনগণ যখন গোয়ামারা দিছে তখন সার্জিস কোনো নাম কোন জমিদারের নাতিরে গণে নাই। সামনে যেটা আসছে সেটা ধইরা বতাসা দিছে। এই সার্জিস আলম গত 2 বছর আগে 2024 সালের 3 অগস্ট অর্থাৎ শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন আগে সে এবং তাদের দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তারা সিগনেচার করছিল যে তারা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। অথচ সেই হাসনাত আব্দুল্লাহ এবং সেই সার্জিস আলম আজকে নিজেদেরকে জুলাইয়ের বিপ্লবী নায়ক হিসেবে রিপ্রেজেন্ট করে দেশ জুড়ে জুলাই বিপ্লব, জুলাই পদযাত্রা চালাচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই ইতিহাসকে খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় নাই। মানুষ এখন ঠিকই জেনে গেছে 2024 সালের 3 আগস্ট কি করছে এবং সেটা জানার ফলশ্রুতিতে আজকে যখন তারা হবিগঞ্জে গেছে, হবিগঞ্জের মানুষজন সার্জিস আলমের ডানা ধরে কিভাবে টান দিছে জানেন? ওই যে ছবিটার মধ্যে দেখেন সার্জিস আলমের ডানা ধরে মানুষ কিভাবে টান মারছে। একই সঙ্গে আজকে হবিগঞ্জে গিয়ে হবিগঞ্জের মানুষের হাতে বতাসা খাওয়ার পর সার্জিস আলম একজন অভিনেতাকে দাঁড় করিয়ে একটি ভিডিও বার্তা মানুষের সামনে প্রকাশ করেছে। সেই ভিডিওতে সার্জিস আলম এই অভিনেতাকে তাদের দলীয় সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং ভিডিও শুরুর মাত্র 6 সেকেন্ডের মাথায় এই অভিনেতা আমাদের সেই এলাকার এমপি কে বলছে চোর। অর্থাৎ তার শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, সে বুঝতেছে, তার জ্ঞান আছে যে কে চোর আর কে ডাকাত। আপনারা ভিডিওটা দেখেন। সব ওই জিকে গোছের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে এবং এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই লোক বিএনপি এমপি কে চোর বলার ঠিক 30 সেকেন্ড পর যখন সার্জিস আলম দেখাচ্ছিল যে এই লোকের কনুইর মধ্যে বাড়ি দিছে, মাথার মধ্যে রড দিয়ে বাড়ি দিছে, তারপর এই লোকের কি রিয়াকশন সেটা আপনারা নিজেরা একটু দেখে আসেন। মানে বাংলাদেশে বর্তমানে এনসিপি কোনো রাজনৈতিক দল না, এনসিপি হচ্ছে একটা নাট্যমঞ্চের নাম আর আমরা সবাই সেই নাট্যমঞ্চের দর্শক। এবং সেই নাট্যমঞ্চে অভিনয় করার জন্য মাঝে মাঝে আসে এনসিপির আহ্বায়ক গোপাল ভাঁড় নাহিদ ইসলাম, মাঝে মাঝে আসে জমিদারের নাতি সার্জিস আলম, আবার মাঝে মাঝে আসে তাদের জোটের সর্বপ্রধান নেতা লুচ্চা শফিকুর রহমান, লুচ্চা শফিক এবং তার সন্তানেরা, আবার প্রায় সময় তাদের সর্বোচ্চ বড় যে কুলাঙ্গার বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পতিতা পলিটিক্যাল প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারিও পারফর্ম করে। পরিশেষে আমি এনসিপি এবং জামায়াত জোটের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটছে এটা কোনো রাজনৈতিক মাইন্ডপিট ছিল না, এটি ছিল সম্পূর্ণরূপে মানুষের একটি পাবলিক রিয়াকশন। কেননা আপনাদের দলের সর্বোচ্চ কুলাঙ্গার এবং রাজনৈতিক প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সঙ্গে জমিদারের নাতি সার্জিস আলম, আপনাদের কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ, সেই সঙ্গে গোপাল ভাঁড় নাহিদ ইসলাম, এরা দিনের পর দিন যেভাবে বিএনপি বিরুদ্ধে নোংরামি করছে সেই নোংরামির ফলশ্রুতিতে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের একটি পাবলিক রিয়াকশন দেখাবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। পরিশেষে আমি এনসিপির সকল নেতৃত্ববৃন্দর উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনারা গতকালকের এই ঘটনাকে যদি ভিন্ন খাতে রূপান্তর করার চেষ্টা করেন তাহলে একটা কথা স্পষ্ট ভাষায় মাথা রাখেন, গতকালকে হবিগঞ্জের মাটিতে শুধুমাত্র সার্জিস আলমের 2টা দানার মধ্যে হালকা করে চেঁচা দেওয়া হয়েছে। যদি এই ঘটনাকে ভিন্ন খাতে রূপান্তর করার ন্যূনতম চেষ্টাও করে থাকেন, মনে রাখেন ডাক্তার শফিক কিংবা নাহিদ ইসলাম, হাসনাত কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রত্যেকের 2টা বদা এবং দানারে কাইটে আইনা তারপর বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই দানা এবং সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জেনে যাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যা আপনারা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এরকম আপডেট ভিডিও পেতে আশা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।